সমীকরণ কি ছিল আমরা সমীকরণগুলো আবার লিখি s আবার হবে না s সমান আমরা পাঁচটা সমীকরণের মধ্যে তিনটা সমীকরণ প্রতিপাদন করে ফেলেছিলাম না তো খুব সুন্দর আছে আসছে স্মার্ট আছে s সমান v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as st is equal to u plus half a 2t minus 1 তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা প্রথম তিনটা প্রতিপাদন করে ফেলেছিলাম 1 2 3 আমাদের শেষ এবার 4 নাম্বারটা আমরা আজকে শুরু করব 4 নাম্বার সমীকরণের প্রতিপাদন শুরু করব আমরা তাহলে 4 নাম্বারে শুরু করতে গেলে আমাদেরকে 2 এবং 2টা আমাদের লাগবে 2 নাম্বারে কি ছিল v ছিল শেষ বেগ u ছিল আদি বেগ a ছিল ত্বরণ আর t ছিল সময় তাহলে 4 নাম্বার প্রতিপাদন করার জন্য আমরা প্রথমে দেখি মনে করি একটি বস্তু u আদি বেগ v শেষ বেগ a ত্বরণ আর s হচ্ছে অতিক্রান্ত দূরত্ব খেয়াল করো 4 নাম্বার সূত্রের প্রতিপাদন করছি আমরা তাহলে সেখানে মনে করি একটি বস্তুর u আদি বেগ v হচ্ছে শেষ বেগ a হচ্ছে ত্বরণ s হচ্ছে অতিক্রান্ত দূরত্ব তোমরা সামনে একটা খাতা এবং বইটা অবশ্যই সাথে রাখবে তাহলে বই রাখলে তোমাদের এটা সুবিধা হবে বুঝতে তাহলে আমরা গতির দ্বিতীয় সমীকরণ থেকে কি পাচ্ছি দেখো দ্বিতীয় সমীকরণ থেকে আমরা কি পাই সেটা লিখে ফেলি v সমান u প্লাস at দ্বিতীয় সমীকরণ থেকে পাই দ্বিতীয় সমীকরণ হতে আমরা জানি v সমান u প্লাস at যেখানে এখানে লেখা আছে u আদি বেগ v হচ্ছে শেষ বেগ a হচ্ছে ত্বরণ s হচ্ছে অতিক্রান্ত দূরত্ব তাহলে দ্বিতীয় সমীকরণ হতে আমরা জানি v সমান u প্লাস at তাহলে v স্কয়ার সমান আমরা এটাকে বর্গ করে ফেলি এটা সমীকরণ 1 কি সমীকরণ 1 কে উভয় পক্ষ থেকে বর্গ করে সমীকরণ 1 কে বর্গ করে পাই উভয় পক্ষে বর্গ করে ফেলো তাহলে বর্গ করলে কি আসছে v স্কয়ার সমান u প্লাস at স্কয়ার উভয় পক্ষে বর্গ করলাম v স্কয়ার আর হচ্ছে u প্লাস at স্কয়ার তাহলে v স্কয়ার সমান এটাকে a প্লাস b হোল স্কয়ারের সূত্রে ভাঙো u স্কয়ার প্লাস 2 ইনটু u ইনটু at প্লাস at স্কয়ার v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2 u at প্লাস a স্কয়ার t স্কয়ার তাহলে এখান থেকে কি কমন থাকছে দেখো v স্কয়ার u স্কয়ার এই অংশ থেকে আমরা কমন নিচ্ছি কি কমন নিব a 2a কমন নাও 2a কমন নিলে কি থাকে ut প্লাস হাফ a t স্কয়ার এখান থেকে 2a কমন নিবে তাহলে থাকছে কি ut প্লাস হাফ a t স্কয়ার এটা কার সূত্র গতির তৃতীয় সমীকরণ থেকে আমরা পাই h সমান আমরা জানি h সমান ut প্লাস হাফ a t স্কয়ার অর্থাৎ v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as যেহেতু s u e প্লাস হাফ a t স্কয়ার গতির তৃতীয় সমীকরণ গতির তৃতীয় সমীকরণে ছিল s সমান ut প্লাস হাফ a t স্কয়ার এবার আমরা চতুর্থ সমীকরণে যাব তাহলে আমি তৃতীয় সমীকরণটা আবার একটু বুঝিয়ে দিই
সমীকরণে কি হচ্ছে v সমান u প্লাস at, এটা ছিল দ্বিতীয় সমীকরণ থেকে। দ্বিতীয় সমীকরণকে আমরা বর্গ করলাম, v স্কয়ার সমান u প্লাস at স্কয়ার, তাহলে বর্গ করলে কি আসছে v স্কয়ার u স্কয়ার প্লাস 2uat প্লাস a স্কয়ার, u স্কয়ার প্লাস 2uat প্লাস a স্কয়ার স্কয়ার। এইখান থেকে আমরা 2a টা কমন নিলাম, 2a কমন নিলে থাকছে ut প্লাস হাফ at স্কয়ার। এটা কিসের, এটা আমরা তৃতীয় সমীকরণ থেকে পাই s সমান ut প্লাস হাফ at স্কয়ার, মানটা বসিয়ে দিলে আসছে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2x। এবার আমরা চতুর্থ সমীকরণে যাব। চতুর্থ সমীকরণটা কি ছিল, আমাদের তৃতীয় সমীকরণের প্রতিপাদন এখানেই শেষ। তোমরা একটু ভালো করে বইয়ের সাথে মিলিয়ে দেখবে যে ঠিকমতো লেখাগুলো বুঝতে পারছো কিনা। চতুর্থ সমীকরণের প্রতিপাদন, বারবার বলছি একটা ফিজিক্স বই কালেকশনে রাখবে, যে কোনো একটা ফিজিক্স বই তোমাদের কালেকশনে থাকবে, সাথে খাতা লাগবে এবং বই রাখবে। আর কোনো কিছু যদি না বুঝো কমেন্টে প্রশ্ন করবে যে কোন জায়গাটায় বুঝো নাই, পরবর্তী ক্লাসে আমি সেটা একটু ডিসকাস করার চেষ্টা করব। এবার আসো পঞ্চম সমীকরণ, গতির পঞ্চম সমীকরণ। পঞ্চম সমীকরণ হচ্ছে st সমান u প্লাস হাফ a 2t মাইনাস 1। খেয়াল রাখো পঞ্চম সমীকরণ হচ্ছে কি, এটা তোমাদের জন্য নতুন, 1 থেকে 4 পর্যন্ত এগুলো তোমরা আগে থেকেই পড়ে আসছো আশা করি। এখন পঞ্চমটা একটু নতুন, একটু বোঝার চেষ্টা করো। st সমান u প্লাস হাফ a 2t মাইনাস 1। এখানে ধরো যে কোন একটা বস্তু, যেমন ধরো আমরা যদি বলি যে 1 সেকেন্ডে গেল, 1 সেকেন্ডে গেলে কি 0.1 0.2 0.3 থেকে শুরু করে 1 থেকে 2 থেকে 2 পর্যন্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত হচ্ছে প্রথম সেকেন্ড। প্রথম যে আমরা যদি ক্যালকুলেশন করি 1 2 3, তাহলে 3 থেকে 2 এইটা হবে তৃতীয় সেকেন্ডে, অর্থাৎ তিনতম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করলো সেটা তম পদ থেকে আসবে, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা বিয়োগ দিলে তিনতম সময়ে কতটা গেল সেটা। তাহলে যদি বলে tt s tt, অর্থাৎ s tতম বলতে কি বুঝবে, tতম বলতে বুঝবো আমরা t মাইনাস 1 সময়ে অতিক্রান্ত দূরত্ব আর t সময়ে অতিক্রান্ত দূরত্ব, এই দুটার তফাৎ। অর্থাৎ t সময়ে অতিক্রান্ত দূরত্ব থেকে t মাইনাস 1 সময়ে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ দিলে আমরা tতম সময়ে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। আবার খেয়াল করো tতম সময়টা কিভাবে বের করব, tতম সময়ে অতিক্রান্ত দূরত্ব থেকে t মাইনাস 1 সময়ে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ দিব। tt বের করার সময় আমাদের tতম সময়ে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ t মাইনাস 1 সময়ে অতিক্রান্ত দূরত্ব, এই দুইটা বিয়োগ করলে আমরা tতম সময়ে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারব। পঞ্চম সূত্র এবং দ্বিতীয় সূত্রের মধ্যে তফাৎ কি, দ্বিতীয় সূত্র ছিল s ut প্লাস হাফ at স্কয়ার, এটা তৃতীয় সূত্র, আর এটা হচ্ছে পঞ্চম সূত্র। পঞ্চম সূত্র এটা অতিক্রান্ত দূরত্ব, এটা অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে মোট সময়ে অতিক্রান্ত দূরত্ব, আর এটা হচ্ছে নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব। নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমাদের কততম সময় বের করছি সেটা আগেরটা থেকে পরেরটা বিয়োগ দিলে বের হয়ে যাবে। অর্থাৎ আমি যদি tতম সময়ে অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই তাহলে t সময়ে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ t মাইনাস 1 সময়ে অতিক্রান্ত দূরত্ব দিলেই হয়ে যাবে। এখন আমরা যদি tতম সময়ে অতিক্রান্ত দূরত্ব কত, এখানে u হচ্ছে আদিবেগ, u আদিবেগ, v শেষ বেগ, a ত্বরণ, t সময়। যদি এমন হয় তাহলে tতম সময়ে অতিক্রান্ত দূরত্ব
টি সময়ে অতিক্রান্ত দূরত্ব s সমান st সমান ut প্লাস হাফ a t স্কয়ার। এবার t মাইনাস 1 সময়ে অতিক্রান্ত দূরত্ব s t minus 1 সমান u t minus 1 plus half a t minus 1 স্কয়ার। খেয়াল করো, একটা হচ্ছে t সময়ে অতিক্রান্ত দূরত্ব ut plus half a t স্কয়ার, অর্থাৎ t টাই জায়গায় বসেছে। এরপরে t minus 1 সময়ে অতিক্রান্ত দূরত্ব u t minus 1, অর্থাৎ সময়ের জায়গায় t minus 1 প্লাস হাফ a t minus 1 স্কয়ার। এখন আমি প্রথমটা এটা বড় এটা ছোট, তাহলে t থেকে t minus 1 বিয়োগ দিলে t তম সময়ে অতিক্রান্ত দূরত্ব বের হবে। তাহলে st সমান st is equal to st minus st minus 1। st সমান কি হবে st minus st minus 1। তাহলে st এর মান যত পেয়েছো সেটা বসিয়ে দাও, ut প্লাস হাফ a t স্কয়ার মাইনাস এবার এটা st minus 1 সময়ে অতিক্রান্ত দূরত্বটা বের করবে u t minus 1 প্লাস হাফ a t minus 1 স্কয়ার। তাহলে st সমান কি হচ্ছে st minus st minus 1। তাহলে st এর মান বসাও ut প্লাস হাফ a t স্কয়ার মাইনাস u t minus 1 plus half a t minus 1 স্কয়ার। এবার সাধারণ গাণিতিক নিয়মে করে ফেললেই হবে। আমরা তাইলে সাধারণ গাণিতিক নিয়মে নিজেরাও চেষ্টা করো, আমি বলে দিচ্ছি ut plus half a t স্কয়ার মাইনাস ব্র্যাকেট উঠাই ফেলি, আচ্ছা ব্র্যাকেট এটা থাকে আগে সূত্র বানিয়ে t minus 1 plus half a, এটা সূত্রটা ভাঙলে কি হচ্ছে t স্কয়ার minus 2t plus 1। এরপরের লাইনে ut প্লাস হাফ a t স্কয়ার মাইনাস ut মাইনাস u প্লাস হাফ a t স্কয়ার মাইনাস 2 কেটে যাচ্ছে a t প্লাস হাফ a। এরপরের লাইনে ut প্লাস হাফ a t স্কয়ার মাইনাস তুলে দাও ut প্লাস u মাইনাস হাফ a t স্কয়ার প্লাস a t মাইনাস হাফ a। এবার কি কি কাটা যাচ্ছে দেখো, হাফ a t স্কয়ার কেটে যাচ্ছে, ut কেটে যাচ্ছে। এরপরে আমরা এখানে চলে যাচ্ছি এই লাইন থেকে, আমাদের আর কি আছে u প্লাস at মাইনাস হাফ a। তাহলে এগুলো আমরা সামনে নিয়ে যাই, দেখা যাচ্ছে কিনা দেখো u st সমান দেখা যাচ্ছে কিনা এটা দেখো, হ্যাঁ u মাইনাস u প্লাস at মাইনাস হাফ a। এই লাইন থেকে গেল, এই লাইন থেকে নিচে যাবে না দেখে আমি এই রুমে চলে গেলাম, এখানে চলে গেলাম। তাহলে st সমান আমাদের যেটা আসলে u প্লাস at মাইনাস হাফ a। আমাদের প্রমাণ করতে হবে s সমান u প্লাস হাফ a 2t মাইনাস 1। আমাদের পঞ্চম সূত্র st সমান u প্লাস হাফ a 2t মাইনাস 1। তাহলে আমাদের u চলে আসছে। এবার আমরা কি কমন নিব দেখো, সূত্র যেটা প্রমাণ করতে বলেছে সেটা থেকে দেখলে হাফ a, তাহলে এখান থেকে হাফ a কমন নাও, u প্লাস হাফ a কমন নিলে কি হচ্ছে 2t, তাহলে 2 কেটে গেলে কি থাকে at মাইনাস 1। তাহলে st সমান u প্লাস হাফ a 2t মাইনাস 1।
st সমান আমাদের কি প্রমাণ হলো u প্লাস হাফ a 2t মাইনাস 1, এটা পঞ্চম সূত্র। যেমন ধরো আমি যদি বলি যে আমি 5 সেকেন্ডে 45 কিলোমিটার গেলাম, আবার 6 সেকেন্ডে 5তম সেকেন্ডে, এটা লিখলাম আমি 5তম, পঞ্চম 5তম, আবার 6তম সেকেন্ডে গেলাম 60 কিলোমিটার। তাহলে দেখো 60 থেকে 45 গেলে এখানে 15 যে কিলোমিটারটা থাকবে সেটা হবে 6 ফিট প্লাস 6, তাহলে 6 সময় আমরা কত গেলাম 15 কিলোমিটার। এই যে 6তম যে নির্দিষ্ট সময় বের করব সেটার জন্য এই সূত্রটা u প্লাস হাফ এ 2t মাইনাস 1 হচ্ছে নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য। তাহলে আমাদের পঞ্চম সূত্রটা আমরা আবার দেখে নিই। পঞ্চম সূত্র হচ্ছে এটা আমাদের প্রতিপাদন করতে হবে। সেটা প্রতিপাদন করতে গেলে আমাদের t সময়ে অতিক্রান্ত দূরত্ব থেকে t মাইনাস 1 সময়ে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করতে হবে, অর্থাৎ st সমান t তম সময়ে কত দূরত্ব গেল সেটা বের করার জন্য আমাদের st মাইনাস 1 বিয়োগ করতে হবে। আমরা সোজা সূত্র বসাই দিলাম, st সমান ut প্লাস হাফ at স্কয়ার, আর st মাইনাস 1 সমান মাইনাস ut মাইনাস 1 প্লাস হাফ at মাইনাস 1 স্কয়ার। সূত্র ভাঙো, ut ঠিক আছে প্লাস হাফ at স্কয়ার ঠিক আছে, ut মাইনাস 1 প্লাস হাফ a t স্কয়ার মাইনাস 2t প্লাস 1। এরপরে ut ঠিক আছে, হাফ a t স্কয়ার ঠিক আছে, u টা t দিয়ে গুণ করে ut মাইনাস u প্লাস হাফ, এটা পুরোটা ব্র্যাকেটের ভিতর ঢুকিয়ে দিলাম, হাফ a t স্কয়ার মাইনাস a t প্লাস হাফ a। এবার আমি ব্র্যাকেট খুলে ফেললাম, ut প্লাস হাফ a t স্কয়ার মাইনাস ut এর জন্য প্লাস u মাইনাস হাফ a t স্কয়ার প্লাস a t মাইনাস হাফ a। কাটাকাটি করলে আমার থাকলো আর তিনটা পদ u a t মাইনাস হাফ a। তাহলে এখান থেকে আমরা হাফ a কমন নিলে পাচ্ছি 2t মাইনাস 1। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল st সমান u প্লাস হাফ a 2t মাইনাস 1। তাহলে আমরা পাঁচটা সূত্রের প্রত্যেকটার মধ্যে প্রথমটা আমরা প্রতিপাদন করিনি, ওটা লাগে না, কিন্তু 2 থেকে শুরু করে 4 পর্যন্ত আমরা প্রতিপাদন করলাম। এগুলো একটু ভালো করে দেখবে, এগুলোর উপর ম্যাথ প্র্যাকটিস করতে হবে তোমাদের। যদি ম্যাথ প্র্যাকটিস করে না পারো তো কমেন্টে লিখবে যে কোনটা পারো না, সেটা আমি দেখিয়ে দিব। এরপর আমরা পরবর্তীতে অন্য টপিকসে চলে যাব। অন্য টপিকসের মধ্যে আমাদের যেটা সে একটু মাথার মধ্যে রাখবে, সামনে কি পড়াবো এটা যদি তোমরা একটু প্র্যাকটিস করো তাহলে ভালো পারবে। তোমরা যদি চাও যে এটা ম্যাথ একটা সমাধান করে দিব, তাহলে আগামী ক্লাসে একটা ম্যাথ সমাধান করবো ইনশাআল্লাহ। এখন আমরা আসো আজকের মতো ক্লাস এখানেই শেষ করব। তো ছাত্রছাত্রীরা যেখানে সমস্যা হবে কমেন্টে লিখবে, কারণ এখানে যেটা বুঝতে পারো না সাথে তো বই লাগবে, বইয়ের মধ্যেও যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে লিখে দিবে, আমি আগামী ক্লাসে এটা সলিউশন করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।